আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই মজার একটি বিরিয়ানি তৈরি করে দেখাবো। একদমই ঘরোয়া উপকরণে আর অনেক বেশি মজাদার। সামনেই যেহেতু ঈদ, ঈদের মাত্র আর ২ দিন বাকি আছে। তো চটজলদি কিন্তু রেসিপিটি তৈরি করা যায় আর একদমই সহজ। আজকে আমি গরুর মাংসের খুবই মজার একটা বিরিয়ানি তৈরি করব, যেটা কিনা আপনাদের ছোট বড় সবার অনেক বেশি ভালো লাগবে। সাথে থাকবে অনেকগুলো টিপস যেগুলো আপনাদের অনেক কাজে আসবে। প্রথমেই আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে তেল নিয়েছি, আর এই তেলের ভিতরে কিন্তু আগে থেকেই বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম। আর সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিব। তবে বেশি একটা ভাজার কিন্তু প্রয়োজন নাই, হালকা একটু ভেজে নিলেই কিন্তু হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি এবং এলাচ। এখানে আমি 4-5টা এলাচি নিয়েছি আর 2-3 পিস দারুচিনি নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। আর এই মশলাগুলো এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিবর্তে আপনারা চাইলে সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিয়েও করতে পারবেন। তবে বিরিয়ানির ক্ষেত্রে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটা দিলেই খুব ভালো হয়। এবার যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু তেলের সাথে ভেজে নিব, এতে করে কাঁচা যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো যে উপকরণগুলো আছে সেগুলো। লবণ নিয়েছি, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, এবং জিরার গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে, আর ধনিয়া গুঁড়াও নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এর জন্য এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আর মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন সময় নিয়ে, তত টেস্ট হবে এই বিরিয়ানির মাংস। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। উপরে যখন তেলটা উঠে আসবে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে তারপরে কষিয়ে নিতে হবে, এরপরে লো করে দিতে হবে। আর এই মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়। গরু মাংসটা দিয়ে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পানির মাধ্যমে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালোভাবে সফট করা যায় একদম, ততই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো হয়। আবারও আমি ঢাকনা দিয়ে তারপরে প্রায় 20 মিনিটের মতন এই দমে রেখে তারপরে কষিয়ে নিয়েছি। যেই পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই কিন্তু কষিয়ে নিয়েছি, এক্সট্রা এখানে কোনো পানি দেই নাই, কারণ ওই পানিটা দিয়েই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো ঢাকনাটা তুলে নিয়েছি, আর মাংসগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা। এখানে আমি নিয়েছি কাঠবাদাম, আপনারা যে কোনো বাদাম কিন্তু দিতে পারবেন। আর নিয়েছি টক দই। টক দই নিয়েছি 1/4 কাপ। আর টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে টক দইটা ফেটে না যায়। টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমে রাখবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই টিপসগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন, ছোটোখাটো টিপসগুলো অনেক কাজে আসে। এবার এই টক দই এবং বাদাম বাটা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে চেষ্টা করবেন অবশ্যই টক দই এবং বাদাম বাটা দেওয়ার জন্য, এতে করে টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়।
এখন মাংসটাকে ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট বা এর থেকে বেশি সময়। তো আমার প্রায় সময় লেগেছে আরও 15 মিনিট। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণে দুধ। এখানে আমি লিকুইড দুধটা দিয়েছি, আর এতে করে টেস্টটা আরও দ্বিগুণ হবে। আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আর এতে করে সম্পূর্ণ মাংসটা ভালো করে রান্না করা হয়ে যাবে আর একদম সফট হবে। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও। তারপরে এখানে আমি ঢাকনা দিব। ঢাকনা দিয়ে এই মাংসটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হতে সময় লাগে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। তো আমি এখানে আরও প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে তারপরে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে মাংসটা নিচ থেকে পোড়া না লেগে যায়। মাংসটা যখন হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি চাল। চালের পরিমাণটা 1 কেজির একটু কম আছে, কারণ যেহেতু আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, তো 1 কেজির একটু কম নিয়েছি চালটা। এবার আমি চাল এবং এই মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটুখানি ভেজে নিব চালটা, বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না, জাস্ট অল্প একটু সময় ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করব গরম পানি। একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এতে করে পোলাওর যে চালটা আছে সেটা কিন্তু ঝরঝরে হবে একদম, আর একটা চালও কিন্তু আপনার ভেঙে যাবে না। পানির পরিমাণটা একটু বুঝে দিবেন। যেই কাপ দিয়ে আপনারা চালটা মেপে নেবেন সেই কাপের ডাবল পানি দিতে হবে, তাহলেই কিন্তু সঠিকভাবে হবে। এবারে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আগে থেকেই আলুটাকে ভেজে নিয়েছি, চাইলে আপনারা দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন, অপশনাল এটা। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আর লবণটা একটু বুঝে দিবেন, প্রথমেই বেশি পরিমাণে দিবেন না, অল্প অল্প করে দিবেন টেস্ট করে। এরপরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোলার চালে কিন্তু সব চালে কিন্তু সমানভাবে পানি লাগে না, কিছু চালে পানি কম লাগে, আবার কিছু চালে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগে। এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না হয়। 10 মিনিট পরে এবার ঢাকনাটা তুলে দিব, আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু হয়েছে। আর এখনও কিন্তু বাকি আছে, পানি পানি কিন্তু আছে, তবে মাঝখান থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু চালগুলো সমানভাবে সেদ্ধ হবে না। এর জন্য নিচের চাল উপরে দিয়ে দিতে হবে আর উপরের চাল নিচে দিয়ে দিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে চালগুলো সমানভাবে সেদ্ধ হবে। এরপরে আবারও ঢাকা দিয়ে তারপরে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। আরও 10 মিনিট রাখার পরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। এরপরে লাস্টে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি, আর ঘিটা সবার লাস্টে দিলেই খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। এভাবে করে আপনারা সহজভাবেই কিন্তু বিরিয়ানিটা তৈরি করতে পারবেন, কোনোভাবে প্যাকেট মশলা ছাড়াই। আর এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আমার বিফ বিরিয়ানি। এবার নেড়েচেড়ে আবারও একটু ভালো করে মিশিয়ে তারপরে নিয়ে নিচ্ছি, আর উপরে আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি গরম গরম সার্ভ করে দিব বিরিয়ানিটা। আমি কিন্তু গরম গরম বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছি, আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে, একদম ঘরোয়াভাবে আর কোনোভাবে প্যাকেট মশলা ছাড়াই। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা এবার ঈদে কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে দিবেন।
সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।